রাধে রাধে সবাইকে। আমরা ইস্কন মন্দির গেছিলাম। আমাদের মানে আমি না কিছুদিন পর পর না গেলে তো আমার ভালো লাগে না, ইস্কন মন্দিরে না গেলে। ছেলের ছুটি থাকতো না, তারপর ছেলে টিউশন থাকে। আমি গেছিলাম নভেম্বরেই গেছিলাম, আর দীপদান করে এসেছিলাম, আর যাওয়া হয়েছিল না, আর টাইমও হচ্ছিল না। নতুন বছরও ছিল, ভাবছিলাম যাব বলে, তো তখনও টাইম পাইনি। এই যে এখন পৌঁছে যাবো এইখানে। আমার একটা কি মানে আমাদের বাড়ি থেকে তো অনেকটা মানে দূর আছে ইস্কন মন্দিরে যেতে। এই জন্য আজকে ছেলের ছুটি ছিল বলে চলে এলাম। পৌঁছে যাবো এখনই। পৌঁছে গিয়ে এখানে আগে জুতো রাখতে হবে, তারপর হাত ধুয়ে ফুল নিব, তুলসী পাতা নিব। এগুলা নেওয়ার পরে আমি ইয়েতে এই যে এখানে চলে এসেছি বাইরে। এখন ভেতরে যাইনি, ভিতরে মানে চেকিং করবে, তারপর গিয়ে ভিতরে মানে যেতে দিবে। এই যে সামনেটা দেখো, এই যে এখানে বানানো হচ্ছে মানে রুক্মিণী দ্বারকাধীশ বানানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। পুরো মানে মেন রাস্তা থেকে পুরো ইস্কন মন্দির পুরো মানে পাশে একবারে। কত ভালো লাগছে একবারে। চলে এসেছি, মানে এখানে এলে না এত মানে এত হালকা লাগে, কি বলবো, মানে খুবই ভালো লাগে। যে চলে এসেছি আমরা ভিতরে। এখন তো মানে ভক্তরা তো কেউ আসেননি। শনিবার আর রবিবার হলে এত ভিড় হয়, আর পূর্ণিমাও হলে বা কোনো কিছু মানে অনুষ্ঠান থাকলে তো খুব ভিড় হয়। মানে আমাদেরকে মানে বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর গিয়ে ভিতরে মানে আসতে পারি। যে ছেলে বলছে মা চলো ভিতরে চলো। এখন যেখান থেকে মানে ওনারা বলছেন, আমি যেবারে আসি সুদামা সেবার জন্য কিছু দান মানে করে যাই যতটুকু সামর্থ্য অনুযায়ী। এখানে মানে ওনারা জিজ্ঞেস করলেন যে নাম জপ করি মানে করি কি না, জিজ্ঞেস করলেন। যে আমরা হ্যাঁ আমি জপ করি, যতটা পারি করি, যতটা টাইম পাই যতটুকু। তারপর এখানে মানে বললেন যে তুমি ভগবত গীতা পাঠ করা হয়, ক্লাস হয়, মানে ভাগবত শোনানো হয়, তুমি আসতে পারবে? আমি বললাম তো আমার বাড়ি তো অনেক একটু দূরে আছে, অনলাইন ক্লাস হয়তো বলবেন, তাহলে আমি অনলাইন জয়েন করে নিব। নাম্বার দিয়েছিলেন অনলাইন মানে জয়েন করার জন্য। বললে আমাদের কাছে তোমাদের কাছে মেসেজ আসবে তোমার কাছে। ঠিক আছে। যে ভিতরে চলে এসেছি, কিন্তু এত ভিতরে না ফটো তুলতে তো ওনারা একটু মানে পছন্দ করেন না প্রভুজিরা। বলেন তুমি যত পারবে দর্শন করো, কোনো অসুবিধা নেই, কিন্তু ফটো বা ভিডিও একটু মানে পছন্দ করেন না। তো তবুও নিয়েছি, মানে সাইডে করে বলছি, একটু রিকোয়েস্ট করে বলেছি যে কিন্তু এত কাছে তো মানে আসতে দেন, মানে ভিতরে মানে ফটোটা তুলতে বারণ করেন। চলে এসেছি, কিন্তু কত ভালো লাগছে যে দর্শন করছি। তারপর এখান থেকে যাব, ছেলেকে আশীর্বাদ দিচ্ছেন। এই যে বাইরে বেরিয়ে যাচ্ছি, ছেলে বলছে চলো মা ভিতরে অনেক কিছু জিনিস আছে, তো আমরা গোপালের জন্য কিছু নিব, চলো। এর ভিতরে এখানে মানে ভিতরে অনেক রকমের জিনিস আছে, এত ভালো ভালো জিনিস আছে মানে বুঝতে পারবেনি। এই যে এখানে সব মানে বই আছে, বই হিন্দি আর ইংলিশে সব, মানে কৃষ্ণের সব অনেক কিছু বই, অনেক রকমের বই আছে। তারপর এখানে এই যে মালা নিব, ছেলের মালাটা ছিঁড়ে গেছিলো, তো আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম, আর তো যাওয়াই হয়নি। আর আমরা এখান থেকে নিয়ে নিই, ইস্কন থেকেও এলেও আমি মালা নিয়ে নিই, আমারও ভালো লাগে। অনেকে বলতে থাকে যে মানে মালা এনেছি কি না, তো দিয়েও দিই। নিয়ে এলেও এই যে মালা নিব, ওর মালা পরতে খুব ভালো লাগে, আমিও পরি মালা, আমারও ভালো লাগে, কিন্তু আমার আছে, আমি আর এখন নিব না, পরে নিব। ভগবত গীতা আমাকে একজন মাসি বলেছিলেন, মানে ইস্কন থেকে মানে গীতা এনে দিতে বলেছিলেন, আমি মাসির জন্য একটা গীতা নেব, কিন্তু গীতাটাই বাংলাতে আছে। আমি আগের বারে জিজ্ঞেস করেছিলাম, ওনারা বললেন যে তুমি গীতাই পাবে বাংলাতে, আর কি মানে আর সব ইংলিশ আর হিন্দি। এই যে মানে এতে গোপালের জন্য সোয়েটার নিব, কত সুন্দর লাগছে সোয়েটারগুলা, এত সুন্দর। আমাদের তো 3জন গোপাল আছে আমার, কিন্তু আমি হলুদ কালারই পাচ্ছিলাম না। আমার না হলুদ কালার পরাতে তো গোপালকে খুব ভালো লাগে। দিয়ে দুটো পেলাম হলুদ কালার, আর যে হলুদ কালারগুলো তো সেগুলো অতটা আমার পছন্দ হচ্ছিল না, আর একটা অন্য কালার নিয়েছি, না পেলাম না বলে। ছেলে বললো চলো মা একটু মালা জপ করি ওখানে গিয়ে।
মন্দিরে বসে ভিতরে দিয়ে যে ছেলে মালা জপ করতেও করে, ঘরেও করে মালা জপ। আর মানে এখানে এলেও ওকে খুব ভালো লাগে মালা জপ করতে, আমারও ভালো লাগে মালা জপ করতে। মানে আমি যখন ইস্কন মন্দির যাই বা কোনো মন্দির গেলে তো আমি ঘর ডোর আমি ভুলে যাই, আমি ভাবি সেখানে আমি থেকে যাই, খুব ভালো লাগে। চলে আসবো, রাতও হয়ে যাচ্ছে এদিকে। দিয়ে ছেলে বললো মা চলো তাড়াতাড়ি চলো, দিয়ে যে আসবো, কারণ বলছে একটু প্রসাদ তাহলে নিয়ে চলে যাই। প্রসাদ এখানে খিচুড়ি দে, কিন্তু খিচুড়ি দিচ্ছিলেন যখন, তো তখন বললেন যে এখন খিচুড়ি দিবেন না, এখন লুচি আর পায়েস দিচ্ছিলেন। আমার তো ইচ্ছে ছিল খিচুড়ি নেওয়ার জন্য, তো খিচুড়ি আমরা মানে নিয়ে নিয়েছি। তারপরে আমরা যখন চলে আসব তখন খিচুড়ি দিচ্ছিলেন। ঠিক আছে, এই যে এখানে এই যে এই মাথায় এটা লাগিয়ে দিয়েছে বলে ফুলেরটা, আমার ছেলের হাসি দেখবে। আমি আসছিলাম, একজন মানে আমাকে দিল, একটা মেয়ে বলল যে দিদি নাও না, খুব ভালো লাগছে, তোমাকে লাগবে। এই যে নিয়ে নিয়েছি। ওকে, বাই বাই, রাধে রাধে। কেমন লাগলো বলো।